এমন এক সময়ের কথা ভাবুন যখন পুরো মহাবিশ্ব একজন সম্রাটের দ্বারা শাসিত হতো এবং তার অধীনে কয়েকটি প্রভাবশালী পরিবারও বিভিন্ন গ্রহ শাসন করত, যার প্রেক্ষাপট আমাদের সময়ের প্রায় 20,000 বছরের পরে। ডুনের পটভূমি হলো আরাকিস নামের এক মরু গ্রহ, যা বিশাল বিপজ্জনক পোকামাকড় এবং পৃথিবীর সবচেয়ে মূল্যবান পদার্থ স্পাইসের আবাসস্থল। এই স্পাইস এতটাই বিশেষ যে এটি মানুষের আয়ু বাড়িয়ে দেয় এবং এটি ছাড়া মহাকাশ ভ্রমণ অসম্ভব। এমনই একটি পরিবার হলো হাউস এট্রেটিস, যারা ক্যালেন্ডার গ্রহ শাসন করে, যা শান্ত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত একটি জগৎ। এ পরিবারের রাজা হলেন রেটো, যিনি একজন সৎ, জ্ঞানী এবং একতাবদ্ধ পরিবারের সদস্য, এবং তার ছেলে পল এট্রেটিস এই সিনেমার প্রধান চরিত্র। পল একটি মেয়ের বিধ্বস্তির যুদ্ধ নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখে, যা পুরো বিশ্বকে বদলে দেবে। তার বাবা লেটো একজন খুব ভালো রাজা, তবে তার মা জেসিকা বুদ্ধিমান ও শক্তিশালী নারীদের একটি সংকটের সাথে জড়িত। এই দলটি যে কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি অন্ধকার শক্তি অর্থাৎ কণ্ঠস্বর ব্যবহার করে। জেসিকা পলকে এই বিদ্যা শিখেছে, এর আগে কোনো মানুষই প্রশিক্ষণ পায়নি, তাই সংগঠনের নেতা পলের ক্ষমতা পরীক্ষা করতে আসেন। এমন একটি যন্ত্রণাদায়ক পরীক্ষা নেন। প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও পল পরীক্ষায় উত্তীর্ণ হয়। জেসিকা পলকে বলে যে বছর পর বছর ধরে তাদের সংগঠন এমন একজন মুসিও তৈরি করার চেষ্টা করেছে যে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং অতীত ও ভবিষ্যৎ উভয় সম্পর্কে জ্ঞান রাখবে। সে ইঙ্গিত দিয়ে যে পলি হয়তোবা সে মুসিহ, কিন্তু সংগঠনের নেতা সুন্দিয়ান থেকে যান। এদিকে আরাকিসের মরুগ্রহটি বছর পর বছর ধরে আরাকানদের পরিবার নামের এক দুষ্ট ও নিষ্ঠুর পরিবার দ্বারা শাসিত হয়ে আসতেছে। তারা আরাকিসের জনগণের উপর অত্যাচার করত এবং গ্রহটির মূল্যবান মশলা বিক্রি করে সম্রাটের মতোই ধনী হয়ে উঠেছিল। তাই সম্রাট আরাকিসকে নিয়ন্ত্রণ করার জন্য এট্রেটিস পরিবারকে পাঠান, কিন্তু সে আদেশের আড়ালে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়েছিল। এট্রেটিস পরিবার তাদের সেনাবাহিনী নিয়ে আরাকিসে এসে পৌঁছায়। পলকে দেখে ফ্রেমের উপজাতি তাকে মুসি হিসেবে বরণ করে নেয়, কিন্তু জেসিকা বলে, ওদের বিশ্বাস করো না, আমাদের সংগঠনই ওদের মাথায় এক ধারণা ঢুকিয়ে দিয়েছে। এট্রেটিস পরিবার তাদের নতুন প্রাসাদে বসবাস শুরু করে। একদিন পল তার ঘরে বসে আরাকিসের মানুষদের সম্পর্কে শিখছিল, কিভাবে তাদের মতো হারতে হয়, কথা বলতে হয় এবং তারা কিভাবে জীবনযাপন করে। যখন একটি রোবোটিক পোকা তাকে আক্রমণ করে, পল তার ক্ষমতা দিয়ে সেটিকে হত্যা করতে সক্ষম হয়। রাজা লেটো একটি তদন্তের আদেশ দেন এবং জানতে পারেন যে হারকুনের গুপ্তচররা এখনও প্রাসাদের ভিতরে রয়ে গেছে এবং তাদের হত্যা করার চেষ্টা করছে। বাস্তবে সংগঠনটির নেত্রী সেই নারী, দুষ্ট হারকুনের পরিবার এবং সম্রাট সকলে এট্রেটিস পরিবারকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এট্রেটিস পরিবার বিশ্বজুড়ে অন্তত জনপ্রিয় হয়ে উঠেছিল। সম্রাটরা তার সিংহাসন হারানোর ভয় পাচ্ছিলেন। লেটো এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন না এবং এট্রেটিস পরিবারের উপর একটি ভয়ানক বিপর্যয় ঘনিয়ে আসতেছিল, এমন এক বিপর্যয় যা তাদের সবাইকে নাড়িয়ে দিবে। এট্রেটিসের সেনাবাহিনী স্পাইস উত্তোলনের কাজে নিযুক্ত ছিল। তারা আবিষ্কার করে যে বেশিরভাগ যন্ত্রই বিকল হয়ে গেছে, হেলিকপ্টারগুলো কাজ করছে না। একদিন টিউট, লেটো, পল এবং আরও কয়েকজন স্পাই সংগ্রহের যন্ত্রটি পরিদর্শন করতে যাওয়ার সময় দেখতে পায় যে একটি বিশাল বালু কীট তাদের দিকে এগিয়ে আসতেছে। আধা কিলোমিটার দীর্ঘ কৃমিটি দেখতে একটি পাহাড়ের মতো। যন্ত্রটি আটকে যায়, ফলে ভিতরে মাছগুলো আটকা পড়ে। রাজা লেটো তাদের উদ্ধারের জন্য হেলিকপ্টার ডাকেন, কিন্তু জরাশীর্ণ যন্ত্রগুলো অকেজ, তাই তিনি তাদের উদ্ধারের জন্য নিজে হেলিকপ্টার ব্যবহার করেন। পল যখন তাদের উদ্ধার করতে যায়, তখন সে মশলা তার নাকে ঢুকে যায় এবং সে বারবার এক নীল চোখের মেয়ে ও এক ভয়ঙ্কর যুদ্ধের দৃশ্য দেখতে পান। পল তার মা জেসিকার গর্ভবতী হওয়া এবং নীল চোখের একটি সন্তানের জন্ম দেওয়ার স্বপ্ন দেখে। সম্ভবত জেসিকা বিশ্বাস করে না যে পলই মুসিহ, আর এই কারণে সে সন্তানটি জন্ম দিয়েছিল। এসবের মাঝে একজন সৈনিক পলকে হেলিকপ্টারে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং তারা পালিয়ে যায়। এডিসের সবচেয়ে বিশ্বস্ত ডক্টর উই পলকে ওষুধ দিয়ে চলে যান, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাসাদের বাইরে বিস্ফোরণ শুরু হয়। চারদিকে প্রচুর আলো, চিৎকার আর বিশৃঙ্খলা। রাজা লেটো বাইরে যান এবং ডক্টর ইউ একটি সূচের মতো যন্ত্র দিয়ে তাকে আক্রমণ করেন। রাজা হতবাক হয়ে যান। হিউন কাঁদতে কাঁদতে বলে, দুষ্ট হারকান আমার স্ত্রীকে অপহরণ করেছে, আমি এটা করতে বাধ্য হয়েছি। কিন্তু অনুশোচনায় হিউন লেটোর মুখে একটি বিষাক্ত দাঁত বসিয়ে দেয়। সে তাকে বলে যে যদি সে এই দাঁতটি দুষ্ট নেতা বারনের সামনে চেপে ধরে, তবে সে তাকে ধ্বংস করতে পারবে। তারপর সে লেটোর রাজকীয় সিলমোরের আংটিটি খুলে নেয় এবং পলকে তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে হারকনের সেনাবাহিনী আর্কিস দখল করে নেয়। পুরুষও ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র একজন অনুগত সৈনিক ডানকান তার হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। পল এবং জেসিকাকে বন্দী করা হয়। হেলিকপ্টারে বেঁধে একটি মরুভূমিতে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে জীবিত পালানো অসম্ভব। জেসিকার মুখ বাঁধা, কারণ সবাই জানতো যে তার কণ্ঠস্বর দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। পলের মধ্যেও সেই শক্তির কিছুটা আছে। জেসিকা পলকে তার কণ্ঠস্বর ব্যবহার করার জন্য ইশারা করে। পল চেষ্টা করে, সে ব্যর্থ হয়।
এবং এবার সে সফল হয়। পল বলে জেসিকা কথা বলা শুরু করার সাথে সাথে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং একে একে সবাইকে হত্যা করে। হেলিকপ্টারটি অবতরণ করে তারা মরুভূমির দিকে রওনা দেয়। দূর থেকে তারা পুরো শহরকে জ্বলতে দেখে। এদিকে দুষ্ট নেতা ব্যারন অর্ধচেতন রাজা রিটরের কাছে আসে। ডাক্তার ইউও সেখানে উপস্থিত, সাথে আরো কয়েকজন। সে ডক্টরকে বলে আপনি ভালো কাজ করেছেন এবং বলে আমি আপনাকে আপনার স্ত্রীকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। দেখুন আমি আমার প্রতিশ্রুতি রাখছি। আমি আপনার স্ত্রীকে হত্যা করে তাকে মুক্ত করেছি। এখন আমি আপনাকে হত্যা করে তার কাছে পাঠিয়ে দিব। তারপর সে ডাক্তার ইউকে হত্যা করে। তারপর সে লিটরের কাছে গিয়ে তাকে অভিশাপ দিল এবং কিছু কথা বলল। সে মতে সে লিটরকে হত্যা করতে যাচ্ছিল। লিটু দাঁতে দাঁত চেপে গ্যাস ছেড়ে দিল, যার ফলে ঘরের সবাই মারা গেল। কিন্তু পরে বাইরে থেকে লোকজন কি করতেছে তা দেখতে এসে দেখলো যে সে দুষ্ট ব্যারন তার উভয় ক্ষমতা ব্যবহার করে ছাদের ঝুলি থেকে নিজেকে বাঁচিয়েছে। এদিকে মরুভূমিতে পল ও জেসিকা একটি কিট থেকে তাঁবু খাটিয়ে ভোরের জন্য অপেক্ষা করতে লাগলো। ভোর হতে তারা আরাকিসের ফ্রেমের উপজাতিকে খুঁজে বের করার জন্য একটি যন্ত্র ব্যবহার করে মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগলো। পলের প্রিয় চাচা, যিনি তাদের সেনাবাহিনীতে ছিলেন এবং আক্রমণ থেকে বেঁচে ফিরেছিলেন, একটি হেলিকপ্টারে তাদের খুঁজে পেলেন এবং তাদের নিয়ে যেতে এলেন। পল আনন্দে আত্মহারা হয়ে তার পাশে বসলো। তারপর ডাকান পলকে লিটরের রাজকীয় সিলমারের আংটিটি দিল এবং তার কাছে প্রকাশ করলো যে তার বাবা মা একজন ভাড়াটিয়া সৈনিক ছিলেন। লিটো মারা গেছে এবং সে এখন রাজা। ডাকান তাদের একটি পুরনো গবেষণা কেন্দ্রে নিয়ে যায়।